আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু, শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অভিযানে ১৩০৮ জন গ্রেফতার। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। এবং ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত ৬ মাসে রপ্তানি বেড়েছে 10%, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ ৭.৫% নেমে আসবে। রোজায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অপারেশন ডেভিল হান্টের জন্য কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হয়েছে। চক্রমালিতার রিপোর্ট। গত ৬ মাসে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা রোববার বৈঠক করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে। বৈঠকে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ, আর্থিক খাত, বৈদেশিক খাত ও বিনিয়োগ এবং শিল্প খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে তথ্য উপাত্ত সহ বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। সাংবাদিকরা জানতে চান অপারেশন ডেভিড হান্ট প্রসঙ্গে। যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এইখানে প্রতিনিধি থাকবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। প্রেস সচিব বলেন, সরকার আশা করছে শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। রাজধানী ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযানে গাজীপুর সহ সারা দেশে ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতার পেছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরো বলেন, অন্ধকারের মোকাবেলা অন্ধকার দিয়ে না করে আলো দিয়ে করতে হবে। পরাগাজিমের রিপোর্ট। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ২রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহের মাথায় রোববার বিকেলে দেশে ফিরলেন তিনি। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের সফর খুব সফল হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে
যে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে এগোতে হবে। অপারেশন ডেভিল হান্ট একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব মুক্ত হতে না পারলে অতীতের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। বিকেলে ইসির সাথে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি নয়াদিল্লির বিধান। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড নামঞ্জুর ও ডিভিশন চেয়ে আবেদন করে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে 8 ফেব্রুয়ারি মোল্লা নজরুল ইসলামকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজশাহীর সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন মোল্লা নজরুল ইসলাম, সেখান থেকেই তাকে আটক করা হয়। মোল্লা নজরুল ইসলাম তিনি আপনারা জানেন যে পুলিশের যখন ডিআইজি ছিলেন ঘটনার সময় এবং বসুন্ধরা আন্দোলনের সময় তিনি কিন্তু পুলিশের ডিআইজি ছিলেন। ওই সময় এবং এই যে আন্দোলনকে গুলি করে নিবৃত্ত করা এবং হত্যা করা, মানুষকে গুলি করে এই আন্দোলন থেকে বের করে দেওয়া বা আন্দোলনকে দমন করা, এই প্রচেষ্টার সঙ্গে যে পুলিশের যে নীতি নির্ধারণী যে মিটিংগুলো হতো পুলিশ হেডকোয়ার্টারে, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আইজিবি সহ, সেই প্রত্যেকটা মিটিংয়ে এই মোল্লা নজরুল ইসলাম উপস্থিত থাকতেন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 27 বছর পর দিল্লি শাসনের সুযোগ পাচ্ছে দলটি। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনে 70 আসনের মধ্যে 48টিতে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে বর্তমান শাসক দল আম আদমি পার্টি পেয়েছে 22টি আসন। দেশটির বিরোধী দল কংগ্রেস দিল্লির বিধানসভায় কোনো আসন পায়নি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্সিডিজ বেঞ্জের ফ্ল্যাগশিপ গাড়ি G500 এডিশন 1 বা ইলেকট্রিক জি ওয়াগন মডেলের গাড়ি এখন বাংলাদেশের বাজারে। মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড প্রথমবারের মতো 2025 সালে G500 এডিশন 1 মডেলের ইলেকট্রিক গাড়িটি দেশের বাজারে এনেছে। এই মডেলটি জি ক্লাসের ঐতিহ্যবাহী অফরোড পারফরমেন্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি পারফরমেন্স এবং টেকসইয়ের নতুন ধারা নির্ধারণ করেছে। 2025 সালে G500 এডিশন 1 ইলেকট্রিক জি ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। অনুষ্ঠিত হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের SSMC ডে 2025। মুক্তির নিঃশ্বাসে আনন্দ উচ্ছ্বাসে মিলব সবাই হৃদয়ের ক্যাম্পাসে, এই স্লোগানে কলেজ ক্যাম্পাসে দিনটি উদযাপন করে শিক্ষার্থীরা।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএম এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সরোয়ার বাড়ি সহ অনেকে। ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছেন পাদুকা প্রস্তুতকারক সমিতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় সমিতির নেতারা। তারা বলেন, আগের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে 15% ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এই দাবি বাস্তবায়িত হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে বলে তুলে ধরেন নেতারা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত তারুণ্যের উৎসব 2025। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মসূচির অংশ হিসেবে আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। উপস্থিত ছিলেন BIID ফাউন্ডেশনের CEO শহীদুদ্দিন আকবর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ আহমেদ জামি সহ অন্যরা। এবার খেলার খবর। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অভিযানে 1308 জন গ্রেফতার। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর আহ্বান। এবং ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিসি।